হযরত ওমর বলেন, আমরা কোনদিন কোন সময়ের জন্য এই নারীদেরকে আমরা সম্মান দিতাম না। আমরা জানতাম না তাদের কাছ থেকে কোরআনের হাফেজ আসবে। আমরা জানতাম না তাদের কাছ থেকে ভালো ভালো মানুষ জন্ম নেবে। কিন্তু ফালাম্মা জাল ইসলাম ওয়া যাকারাহুন্না, যখন ইসলাম আসলো তারপরে আমরা জানতে পারলাম এই পৃথিবীর বুকে নারীদের অনেক অনেক সম্মান আছে, নারীদের যেন বড় হক আছে। হযরত ওমর নিজেই যেন বলেন, ইসলাম আসার পরে আমরা জানতে পারলাম এই নারীদের কাছ থেকে কোরআনের হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, আল্লাহওয়ালা তৈরি হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করনেওয়ালা তৈরি হবে। হযরত ওমর বলেন, সেই দিন থেকে আমাদের ধারণা যেন ফিরে গেল। হযরত ওমর নিজেই বলছেন, সেদিন আমাদের যেন একটা চিন্তাধারা আসলো। তবে এই রকমের সমস্যার সমাধান হয়েছে কোরআন থেকে। তার আগে এই জন্যই তারা সবাই মিলে যেন তাদের কোন রকমের সম্মান জানাতে পারেননি। কারণ আছে, আল্লাহর রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ওই টাইমে 2351 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহর রাসূল এই বাক্যটা এবার রেখে যাচ্ছে। কি বলছেন? মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আল্লাহর রিজাল বিন নিসা। নবীজি বলেন, হে পৃথিবীর মানুষেরা, ওরে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি বা আমি চলে যাব। আমি চলে যাবার পরে পৃথিবীর সমস্ত পুরুষের জন্য একটাই ফিতনার বস্তু যেন রেখে যাওয়া হলো। সেই ফিতনার বস্তুটা হলো পৃথিবীর নারীরা। মায়েরে আমার, একটুকু আপনার হৃদয়েতে, একটুকু অন্তরে কথাটা নিয়ে ভাবুন। আল্লাহ আজকে যদি ইসলাম নামক ধর্ম না পেতাম, আল্লাহ যদি কোরআনের বাণী না আসতো, আল্লাহ নবীর মুখে যদি এই রকমের বাক্য আমরা না পেতাম, তাহলে আমরা পৃথিবীর বুকে এই রকমের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে থাকতাম। আমরা যেন জীবনে কোনোদিন সম্মান পেতাম না। নবী বলছেন, মা তারাকতু বাদি, আমার পরে সব থেকে ফিতনার বস্তু তোমাদের ছেড়ে গেলাম, যেটা সব থেকে বেশি ক্ষতিকারক, সেটা পুরুষের জন্য হলো মেয়েরা। তারপরের হাদিস 2352 নম্বর হাদিস। এই হাদিসটাকে আবার আল্লাহ রাসূল দিয়ে গেলেন। এই দুটো হাদিস আগে আপনাদের শোনাই, আপনাদেরও ভালো লাগবে, মায়েদেরকেও শুনে একটা মনে আঘাত হবে যে আমরা কি এইভাবেই ছিলাম, এখন এইভাবে আছি না, জীবনে আল্লাহ আমাদের পরিবর্তন দিয়েছেন। এই কোরআন আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন। অপেক্ষা করুন, এবার দ্বিতীয় হাদিসটা নবী বলছে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ফাইন্নাল্লাহা মুস্তাগলিফাকুম ফিহা ওয়া ইয়ানযুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। আমার মারে, হে বোন আমার, কলঙ্কের মাথা আপনারা প্রথম কথা থেকে নত করেছেন। নবীজি বলছেন, ইন্নাদ দুনিয়া খাজিরাতুন, ইন্নাদ দুনিয়া, নিশ্চয়ই এই দুনিয়া হলো সরসবজ, অতি মনোরম। আর সেই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিনিধি করে পাঠিয়েছেন। কি কোথায় আমরা কি
কি করি, কোথায় চলি, কেমন খাই, কেমন উঠি, কেমন বসে, সব আল্লাহর নখ দর্পণে আল্লাহ যেন সব আমাদের দেখেন। নবীজি বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে পৃথিবীর মানুষ রে, এই দুনিয়াটাকে তোমরা একটু ভয় করো, এই দুনিয়াকে তো প্রাধান্য দিও না, তারপরে এই নারীদের কাছ থেকে তোমরা অবশ্যই দূরে সরে থাকো। নারীদেরকে তোমরা যেন ভয়ের চোখে দেখো, কারণটা হলো ইন্না ফিতনা আওয়ালা ফিতনাতে বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, পৃথিবীর বুকে এই কলঙ্কের বোঝা এই বানি ইসরাঈলের মেয়েদের মধ্যে যেন সৃষ্টি হয়েছিল। ওরে আমার মা, আমার বোন, আজকে আপনারা যেন কলঙ্কের বোঝা মাথায় নিলেন। প্রথমে আপনাদের মতো মায়েদের দ্বারা এই ফিতনা সারা পৃথিবীর বুকে ছড়ত। আল্লাহর নবী যেন সেই কথাটাও আমাদের জানিয়ে দিলে। তাহলে একটু প্রথমে আঘাত লাগছে, আমার মায়েরা কষ্ট পাচ্ছে, এত কলঙ্ক আমাদের, যে আমরা এত ফিতনাতে ছিলাম যে আমাদের দ্বারা দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল তারপরে ছোট্ট হাদিসের শব্দে বলছেন আশ-শুমু ফিল মারাতে ওয়াদ-দার ওয়াল ফারাশ, ও কল্যাণ রয়েছে। দেখেন কত বড় এই রকমের শব্দগুলো আল্লাহ রাসূলের মুখে, ও কল্যাণ রয়েছে কোথায়? ঘরে, বাসস্থানে এবং নারীদের উপরে। তো আল্লাহ রাসূল এই কথাটাও জানালেন। এবার মায়েরা হয়তো মনে মনে ভাববেন, তাহলে দুনিয়াতে আমরা সব থেকে নিম্ন মানের খারাপ নারী ছিলাম। এবার কোরআনের ছোট্ট একটা দলিল, আপনাদের মধ্যে যে এই রকমের ফিতনা ছিল, কোরআনের হাফেজ তৈরি হবে, ভালো প্রোডাক্ট আসবে, এই রকমের আপনাদের কাছে ভালো মনোরম ছিল না, মানসিকতা ছিল না, তার একটা দলিল আল্লাহর কোরআন। সূরাটির নাম হলো সূরা ইউসুফ, 28 নম্বর আয়াত। এতটুকুন অংশ খালি আজকে শুনেন। আল্লাহ বলছেন ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই তোমাদের চক্কর, তোমাদের মক্কর অনেক বড়, তোমাদের চক্রান্ত অনেক বড়। এবার মায়েদের একটু ভুল ধারণাটা কোরআন থেকে ভেঙে দিই, ভালো লাগবে। আমার মায়েরে, হে বোন রে, আজকের দিনে আপনাদের এই জালসার জন্য লাঠি নিয়ে এই রেজাকারেরা ঘুরছে কেন? একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়ার নোংরামি, এই দুনিয়ার ভ্রষ্টতা, এই দুনিয়াতে ভালো মানুষ তৈরি হবে এই রকমের মানসিকতা সেই জামানায় ছিল না। আল্লাহর কোরআনের প্রমাণ, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো একজন নবীকে একজন মহিলা যেন ফাঁসাতে চেয়েছিল। নিশ্চয়ই জানেন, যার নাম ছিল জুলাইখা, দ্বিতীয় নাম ছিল কামিনী, এত আদর করে ডাকতো, সেই জুলাইখা নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাতে চেয়েছিলেন। আল্লাহ তিনাকে সেখান থেকে বাড়ি করে দিয়ে একজন নবীকে এতটুকুন কালেমা লিপ্ত হতে দেননি। আজকে এই রকমের ফিতনা আমার মায়েদের কাছ থেকে ছুটতো। এবার আসেন, সকলের দ্বারাই কি এই রকমের ফিতনা আসে না? সকলের দ্বারা এই রকমের ফিতনা ছড়ায় না। আপনাদের মধ্যে এক একটা হীরার টুকরো ছিল, আপনাদের মধ্যে এক একটা দামি দামি নারী ছিল, যাদের দ্বারাই কোরআনের হাফেজ, আলেম, ওলামা, যাদের পেট থেকে নবী রাসূলেরা এসেছেন, তারা কেমন ছিলেন, তারা কত দামি ছিলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, একটু মন দিয়ে কান খুলে শুনবেন যে আমরা এই রকমের সময়টা কিভাবে পেলাম। সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন কোন টাইমে, ছোট করে বলছি, টাইম শর্ট। আল্লাহর কোরআন সূরা তাওবা আয়াত নাম্বার 34, সেই আয়াতের শেষ অংশে এই আয়াতের এই শব্দগুলো যখন অবতীর্ণ হয়, কি আয়াতের শব্দ? আল্লাহ পাক বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقون
ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ বলছেন যারা যে লোকেরা স্বর্ণ এবং হীরা মুক্তগুলো জমিয়ে জমিয়ে রাখে, ভালো করে শুনবেন, স্বর্ণ এবং হীরা খুব দামি জিনিস, আমরা লুকিয়ে রাখি, গোপনে রাখি, কাউকে আমরা দেখতে দিই না। ভয় পাই যে যদি স্বর্ণ হীরা মুক্ত কেউ দেখে নে চুরি করে নেবে। এবার আপনাদের এই আয়াতের তাফসীর হিসাবে হাদিসটাকে শোনাচ্ছি। আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্নটা করলেন সাহাবীরা। কি বলছেন? নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল মাল খায়রুন ফানাত্তাখিযাহু। নবী গো, আপনার কাছে জানতে চাই দুনিয়ার বুকে সব থেকে দামি মাল, সম্মানী মাল, সব থেকে উঁচু মানের মাল কোনটা? যদি আপনি আমাদের বলে দেন আমরা ওই মালগুলোকে জমিয়ে জমিয়ে রাখবো। আল্লাহ রাসূলের একজন গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই কথাটা জানতে চাইলেন। আল্লাহ রাসূল তখন জানাচ্ছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের সোনা দানা চাঁদে হীরা মানি মুক্তার থেকে দামি মাল হলো ফা আফজালহু লিসানুন যাকিরুন। সব থেকে দামি মাল, সব থেকে দামি সম্পদ হলো যে জবান দ্বারায় বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর জিকির আজকার করা হয়, আল্লাহর যেন এই রকমের কথাগুলোকে গুনগুন গুনগুন করে বলা হয়। হে সাহাবীরা, সব থেকে সোনা দানার থেকেও দামি মাল সকলের কাছে রয়েছে, সেটা হলো জিকির করা জিহ্বা, যে জিহ্বার দ্বারাই আল্লাহর শুকর জিকির আদায় করা হয়। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়া কালবুন শাকিরুন। এই রকমের অন্তর, যে অন্তর অল্পতে সন্তুষ্ট হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, সব থেকে সেই দিল, সেই অন্তর দামি। এবার 3 নম্বর শব্দটা আপনাদের শোনায়। নবীজি বলছেন, হে সাহাবীরা, আরো দামি সম্পদ শুনে নাও। সেই দামি সম্পদ হলো ওয়া জাওজুম মুমিনাতুন ওয়া তুইনু আলা ঈমানিহি। এই রকমের বিবি, এই রকমের নারী যার ঘরে আল্লাহ ওয়ালি বিবি আছে, যেই বিবি নিজের স্বামীকে ঈমানের জন্য সাহায্য করে, ঈমানের জন্য হাত বাড়িয়ে দেয়, স্বামীর কাছে ঈমানের জন্য যেন পুরো নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। সব থেকে দামি সম্পদ হলো এই রকমের আল্লাহ ওয়ালি বিবি, যেই বিবি স্বামীর ঈমানে সাহায্য করে। ভাইরে আমার, হে বাপরে আমার, এই কথাটুকু শুধু আপনাদের জানাতে চাই। আজকে যে হাফেজরা বসে আছেন, নিশ্চয় এই রকমের কোন আসর তাদের কাছে ছিল, মায়েদের কাছে ছিল বলে আজকে দামি দামি সম্পদ ওই রকমের মায়েদের পেট থেকে দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন। নবী বলেন, সাহাবীরা রে, সব থেকে দামি সম্পদ হলো যে বিবিরা, যে আহলিয়ারা, যে নিজের স্ত্রীরা স্বামীকে ঈমানের জন্য সাহায্য করে, স্বামীকে ঈমানের খাতিরে সাহায্য করে। এবার সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছে আপনাদের। আমি একটা কবিতা পড়েছিলাম, সেখানে নামটা আমি উল্লেখ করেছিলাম আল্লাহ রাসূলের জীবন সঙ্গিনী
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সেই হাদিসটাকে একটু তুলে দিই। সেখানেই সেই বাক্যটা রয়েছে, যিনি শোনার জন্য বসে আছেন। আমি আপনাদের আজকে যেন কলঙ্কের বোঝা যেন মাথায় না থাকে, আপনাদের দ্বারাই কত দুনিয়াতে লাভ হয়েছে, আল্লাহ আপনাদের কত ভালোবেসেছে, এই হাদিসটাকে একটু ফলো করেন। আল্লাহ রাসূল গারে হেরাতে এবার বসে বসে ধ্যানে মগ্ন। নিজের যেন এই রকমের খাদিজা ছাড়া আর কেউ সঙ্গিনী নাই। আল্লাহর রাসূলের হাদিস, হযরতে খাদিজা একদিন বাড়ি থেকে একটা বাসনে এইভাবে করে খাবার নিয়েছে, বাড়ি থেকে হাঁটতে শুরু করেছে নবীর কাছে। হাদিসটাকে একটু মাথায় রাখবেন। ওয়া জাওজাতুম মুমিনাতুন তুইনু আলা ঈমানিহি, নবীর কাছে এই রকমের বিবি হযরতে খাদিজা খাবার নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীর পাশে এসে পিছনে যেন দাঁড় হয়ে নবীকে ইঙ্গিত করে দেখান, ওগো নবী একটু দেখুন, তাকান, আপনার জীবন সঙ্গিনী যার সঙ্গে আপনার এত বড় ঘনিষ্ঠতা, দেখেন একটু সামনের দিকে এই রকমের যেন কি খাবার নিয়ে আসছেন। এবার সঙ্গে সঙ্গে নবীকে ইশারা করেন, হে নবী রক্ষা করো, ইয়া খাদিজা, তো হে খাদিজা রে, হে নবী দেখো আজকে খাদিজা যেন এইভাবে আসছে, হাতে তার একটা বাসন, সেখানে সুন্দর যেন খাবার আছে, পান করার পাত্র আছে। নবীকে বলছেন, নবী যখন এই খাদিজা আপনার পাশে আসবেন, সঙ্গে সঙ্গে আগে আপনি আমার তরফ, আল্লাহর তরফ থেকে সালাম জানাবেন, আমার তরফ থেকে সালাম জানাবেন, আর এটাও যেন বলে দিবেন ওই জান্নাত হলো খাদিজার জন্য রিজার্ভ করা, যে জান্নাতের ভিতরে কোনো কষ্ট ক্লেশ কিছুই যেন হবে না, লা নাসাবা ফিহি, ওই জান্নাতের ভিতরে কোনো দুঃখ হবে না, ক্লেশ কষ্ট হবে না, এই কোথায় জানিয়ে দিবেন। এইভাবে করে হাঁটতে হাঁটতে হযরতে খাদিজা আল্লাহর নবীর পাশে খাবার নিয়ে হাজির হয়ে গেলে। জানাচ্ছেন কি, এই যে দেখেন আপনার খাদিজা আসছে, আপনার জন্য কি যেন পাত্রে খাবার নিয়ে আসছে। যখনই আপনার কাছে আসবে আল্লাহর তরফ থেকে সালাম দেবেন, আমার তরফ থেকে সালাম দেবেন, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাত, তারপরে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবেন, যেই জান্নাত সুন্দর তৈরি করানো আছে, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যে জান্নাতের ভিতরে কোনো দুঃখ কষ্ট ক্লেশ কিছুই হবে না, সেই জান্নাতের সুসংবাদ দেবেন। আমার মা, আমার বোন, আজকে যারা কলঙ্কিত, এই দুনিয়াটাকে আপনারা প্রথম ফেতনা সৃষ্টি করেছিলেন, সেই নারীরা আজকে এত উন্নত মানের, আপনারা জান্নাতের সুসংবাদ পানেওয়ালি। সেই জান্নাত যেমন তেমন নয়, জান্নাতের এতটুকুর বর্ণনা দিতে গিয়ে আমরা যেন কুল কিনারা খুঁজে পাবো না। ছোট্ট করে একটা হাদিস শোনাচ্ছি, যেই জান্নাতের সুসংবাদ হযরতে খাদিজা পেয়েছিলেন, আল্লাহ রাসূল বলছে, ওরে পৃথিবীর আমার উম্মত, এই জান্নাতের এতটুকুন কোড়া রাখার জায়গাটার মূল্য পুরো দুনিয়া এবং মানে আকাশ এবং দুনিয়ার সমতুল্য যত মাল আছে, তার সমতুল্য যেন এই জান্নাতের কোড়া রাখার জায়গাটার দাম হবে না। সেই জান্নাতের ভিতরে যেমন আজকে আপনারা মোবাইল দেখছেন, যে মোবাইলে অনেক রকমের আপনারা নাটক শুনছেন, গানা শুনছেন,
আজকের দিনে আমরা অনেক নেকেড গানা শুনি, অনেক ধরনের নেকেড জন কথাবার্তা শুনি। শুধু সাধারণভাবে হিন্দি গানা নয়, আমরা ভোজপুরিতে যেন আরো পাগল হয়ে আছে। ভাইরে আমার, জীবনের আমল যদি আপনার আমার ভালো হয়ে যায়, ওই জান্নাতে যদি আল্লাহ আমাদের একবার ঠিকানা দিয়ে দেন, জান্নাতে যদি আমরা পৌঁছে যাই, এই মোবাইলের গানা কি গানা, তার থেকে হাজার হাজার গুণ উন্নত মানের গানা শোনাবেন, যে গায়িকারা হবে সরাসরি জান্নাতের হুরেরা। আপনি মোবাইলে শুনছেন, দেখছেন, কি আনন্দ পাচ্ছেন? কিচ্ছু না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী, তিনি বলছেন জান্নাতে যে হুরেরা গান শোনাবে, গীত গাইবে, সেটা আপনাকে ছেড়ে নয়। আপনি জান্নাতে চলে গেলেন, জান্নাতের ভিতরে আপনি ঢুকে গেলেন, জান্নাত পেয়ে গেলেন। হ্যাঁ বাপ আমার, হ্যাঁ ভাইরা আমার, এবার জান্নাতের ভিতরে আল্লাহর জান্নাতের হুরেরা আপনার পাশে আসবে, আপনাকে সুন্দর করে এবার বসাবে, আপনাকে শোয়ার জায়গা দেবে। এবার কেউ যেন আপনার মাথায় হাত বলিয়ে দিবে, আবার সুন্দর করে কেউ আবার আপনার শরীরে যেন তেল লাগিয়ে দেবে, কেউ যেন পাগুলোকে সুন্দর করে বলিয়ে দেবে। যা প্রয়োজন এইভাবে করে আপনাকে সান্ত্বনা দেবে, আর একসঙ্গে এই জান্নাতের ভিতরে আপনাদের এবার আনন্দদায়ক গান শোনাবে, গীত শোনাবে। কি ভাষায়? দেখেন নবীর হাদিস, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الراضعة فلا نبأس ونحن الراضعة فلا نسكت طوبى لمن كان لنا وكنا له। সেই জান্নাতের হুরেরা আপনাকে সুন্দর করে বুলাবে, মাথায় হাত বুলিয়ে দিয়ে আরাম দেবে, আর বলবে হে জান্নাতে মেহমান, আমরা জান্নাতের হুর তোমার পাশে আছি। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল রাদিআতু ফালা নাবআসু ওয়া নাহনুল রাদিআতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এবার ওইভাবে হাত বোলাবে আর বলবে জান্নাতের মেহমান রে, আমরা সদা সর্বদা তোমার কাছেই থাকব, এই আনন্দ দিতেই থাকব, এই রকমের কোনদিন তোমার কথায় আমরা রাগ করব না, সদা সর্বদা তোমার পাশেই থাকব। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুমি হবে আমাদের জন্য আর আমরা হব তোমার জন্য। এবার জান্নাতের হুরেরা সুন্দর করে আওয়াজ দিয়ে এই রকমের আনন্দ দেবে, সেখানে কোনো ডিজে লাগবে না, কোনো রকমের গায়কের সুর লাগবে না। ওই জান্নাতের হুরেরা এমন মিষ্টি মিষ্টি করে যেন বাক্যগুলো বলবে, আপনারা জান্নাতে, যারা জান্নাতে যাবেন, এই রকমের বাক্য শুনে আপনার জীবনের জন্য সব আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। ওরে ভাই, ওরে বাপ আমার, আমি যে জায়গাটা আপনাদের শোনাতে চাইলাম, অনেক আমরা মানুষেরা জানি পৃথিবীর বুকে এই নারীরা সবাই যেন খারাপ, সবাই যেন খারাপ। না না, পৃথিবীর বুকে নারীরা সব থেকে দামি সম্পদ, সব থেকে দামি তারা কাস্টমার, তাদের কাছ থেকে ভালো ভালো যেন আমরা প্রোডাক্ট পাই। চারটা কথা বলছি আপনাদের, একটু ভালো করে কান খুলে শুনবেন। এক নম্বর যেটা হলো নারীর দাওয়াত দানের প্রয়োজনীয়তা। আমার মায়েদের কেন কোরআন শোনা হয়, আমার মা বোনদের কেন সুন্দর করে কোরআনের ওয়াজ শোনানো হয়?
দরকার কি? আজকে আপনাদের আমার আগে আমার শায়েখ বললেন, যদি দুইটা বাচ্চা থাকে তাহলে একটা বাচ্চাকে কোরআনের হাফেজ বানান, একটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। এই রকমের কথা আমার মা আমার বোন আপনাদের 100-র মধ্যে 100% মাথায় রাখা দরকার যে এই পৃথিবীর বুকে সুবর্ণ সুযোগ আসবে আমাদের কাছ থেকে। মায়েরা একটু নিয়ত করবেন যে আল্লাহ, আগের বাচ্চাটা আমার মেয়ে, আবার আল্লাহ তুমি আমাকে সুন্দর সন্তান দেবে, পেটে আমি ধারণ করেছি, তোমার নিয়ামত আল্লাহ দুনিয়াতে আসবে। নিয়ত করে নিন যে আল্লাহ বাচ্চা যখন আসবে সেই বাচ্চাটাকে আমি এই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ তৈরি করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বড় মুখ করে কথা বলছি, এই বাচ্চাগুলো কোরআনের হাফেজ হতে 2 বছর টাইম লাগবে না। 1 বছরের মধ্যে পুরো কোরআনের হাফেজ তৈরি হয়ে যাচ্ছে। তারও আগে এই রকমের সবথেকে বড় একটা আনন্দদায়ক সুসংবাদ আমার মায়েদের জন্য, যে আমার মায়েদের বলবো, মা আপনারা কিছু কোরআন হাদিস শুনুন, আপনারা নবীর কথা শুনুন, তাহলে আপনাদের মনের আশার আকাঙ্ক্ষা সব পূর্ণ হয়ে যাবে। তো আমার যেটা প্রয়োজন সেটা হলো নারীদের দাওয়াত দানের প্রয়োজনীয়তা। আমার মায়েদের কেন জালসা শোনাই, আমার মায়েদের কেন জালসা ফিল্ডে নিয়ে আসে, আমার মায়েদের কেন আমরা এই জালসা শুনতে তাদের কাছে নিয়ে এসে বেড়া দিয়ে বসাই, কারণটা হলো তারা জানুক, তারা শুনুক যে আজকে পৃথিবীর বুকে দামি সম্পদ আমরা, আমাদের কাছ থেকে ভালো ভালো কোরআনের হাফেজ তৈরি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করছি যে যেখানে আছেন, যেইভাবে আছেন, আমার মায়েদেরকে প্রথমে আগে কোরআনের কিছু কথা শোনান। দ্বিতীয় নাম্বার বলি, আজকে এই কথাটা মাথায় নেবেন যে যত যেই জায়গায় যান না কেন, সমস্ত রকমের এই নারীর দাওয়াত দানের প্রথম মার্কাজ হলো পরিবার। আগে আপনার পরিবারটাকে আপনি সচল করুন, সুযোগ সুবর্ণ কোরআন হাদিসের নিন, কোরআন হাদিস দিয়ে পরিবার তৈরি করুন, তাহলে আপনি লিখে নিন আপনার জীবনে এই দুনিয়াতে কোন রকমের কোনো ক্ষতির জায়গা থাকবে না। আল্লাহর কোরআন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা আজকে যারা ঈমান এনেছো, তোমরা নিজে বাঁচো, তোমার সন্তানদের, ছেলে মেয়েদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার মা আমার বোন, এই পরিবারের একটা 1 নম্বর জন্য আমাদের দাম রয়েছে। আগে এই প্রথম দাওয়াতের কাজটা পরিবার থেকে শুরু হোক। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, তুমি তোমার নিজের আত্মীয় যারা আছেন, নিকটতম লোক, তাদের ভয় দেখাও। তাহলে আগে আমরা নিজেরাই তৈরি হই। আপনার 4 ছেলে 2 মেয়ে, আপনি আপনার আহলিয়া বাড়িতে আছেন, এই কথাটা নিয়ে আগে ভাবুন যে আমরা আল্লাহর দুনিয়ায় বাস করি, আল্লাহর দুনিয়ায় চলি। আল্লাহ আমাদের 4টা ছেলে দিয়েছেন, আমরা 2-4টা ছেলেকে ভালো মানুষ বানাবো। এই রকমের একটা গবেষণামূলক আলোচনা করুন, দেখবেন আপনি থেকে শুরু করে আপনার পরিবার সবাই যেন একটা ভালো রাস্তা পেয়ে যাবেন। আমি অনুরোধ করছি, রাস্তা খোলা আছে, রাস্তা খোলা আছে, শুধু খালি একটু করে চিন্তা ভাবনা করবেন। এই রকমের চাপি মাদ্রাসা যদি থাকে, আপনাদের হেফজুল কোরআন যদি থাকে, এই রকমের আজকে 3টা ছেলে হাফেজ হলো, একটু দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটাকে আরো কবুল করে নেন। আলেম ওলামারা, হাফেজ সাহেবেরা এত মেহনত করছেন, আগামী দিনে দেখবেন এই রকমের আরো 2-10টা হাফেজ দেখতে পাবেন। আগে নিজেরাই নিজেদের মধ্যে এই রকমের একটু একটু করে চিন্তাধারা নিয়ে আসেন যে আমরা আমাদের পরিবারটাকে আগে কাছে নিই। তো ভাই আমার বাপ, আজকে আমি অনুরোধ করি, এই মাদ্রাসাটা চালাতে গেলে আজকে আমাদের প্রয়োজন আছে কিছু আর্থিক, কিছু এই রকমের সহযোগিতা, তাহলেই কোরআনের হাফেজ আমরা পাবো।
আজকে যারা কোরআনের হাফেজের বাবা এখানে আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, সেদিন পৃথিবীর সমস্ত লোক দাঁড় হবে, সেদিন আপনার মাথায় যেন তাজ পরিয়ে জলজল করে জ্বলবে, জিজ্ঞাসা করা হবে সে কে, বলা হবে সেটা এই হাফেজ সাহেবের বাবা। তাহলে এত বড় একটা দামি আমরা সম্পদ পাচ্ছি দুনিয়াতে, পরকালে তার পরিচয় পাচ্ছি। এই হাফেজদের বানাতে গেলে মাদ্রাসার প্রয়োজন, রুমের প্রয়োজন, টিচারের প্রয়োজন, আর্থিক প্রয়োজন। আমি আপনাদের অনুরোধ করব, আপনার ছেলে নেই, আপনি হাফেজ বানাতে পারেননি, আপনি একটু সাহায্য করবেন, তার জারিয়া আল্লাহ আপনাকে দেবেন। এই মাদ্রাসার বিনিময়ে আমার সময়টা খুব হয়তো বেশি হবে না, আমি অনুরোধ করছি আল্লাহ যাদের দিয়েছেন দুনিয়াতে সুখে থাকতে গেলে যদি ভাবেন দুনিয়াতে আরামে থাকবো, তাহলে আল্লাহর কথাগুলোকে মেনে নিন। আল্লাহ বলছেন ফাসান ওয়াসিরহু লিল ইসরা, আমি দুনিয়াটা সহজ করে দেব, আসান করে দেব। আর দেওয়ার পরেও যদি আল্লাহর রাস্তায় হাত না বাড়ান, দুনিয়াটাকে আল্লাহ ছোটাং করে দেবেন। অন্যায়তে অনেক কাজে ফেসে যাবেন, নানা ধরনের ছেলে মেয়ের ঝামেলায় পড়বেন, নানা কাজে আপনার গ্রামের বিচার হবে, আপনি জীবনে শান্তি পাবেন না। ওয়ামা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, যে মাল আপনি সঞ্চয় করে রেখেছেন সেই মাল আপনার কোনো কাজে আসবে না। তো আমার বাপ, আমার ভাই, যে যেখানে যে হালাতে আছেন, আমি আজকে আপনাদের কাছে তিনজন হাফেজ এখানে বসে আছে, একটা কথা মাথায় রাখবেন, একটা হাফেজের পুরো বডি মানে যত পাগড়ি থেকে শুরু করে জামা থেকে পায়জামা, লাঠি, যা যাবতীয় প্রায় মোটামুটি ধরুন একজন হাফেজের পিছনে কমপক্ষে ৫-৭ হাজার করে টাকার খরচ আছে। আমি ভাগ্যবান দেখতে চাচ্ছি তিনজন, এই একটা করে হাফেজের জিম্মা আপনারা নেবেন, যে মাওলানা পুরো পাগড়ি, লাঠি, কোরআন যত রকমের আছে, যত দাম লাগবে ৫,০০০, ৭,০০০, ১০,০০০, ৪,০০০ যা হোক না কেন, একজনের আমি দায়িত্ব নেব। এই রকমের একজনকে আমি দেখতে চাচ্ছি, কে আছেন একটা হাফেজ সাহেবের দায়িত্ব নেবেন, মাত্র ৫টা করে ১,০০০ টাকা এই হাফেজদের পিছনে আজকে ব্যয় করবেন। এই লাঠি, পাগড়ি, জামাটা আপনার টাকা দিয়ে হবে। আপনি যেন আজকে দাঁড়িয়ে বলবেন এর এই সমস্ত পরিধানের পোশাকের কোরআনের দায়িত্ব আমি নিলাম। এই রকমের তিনজন ভাইকে দেখতে চাচ্ছি। ভাই পাওয়া যাবে? একজন ভাই আমার ভাগাবাড়ি থেকে আবুল কাসেম।